আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপফুলি আল্লাহর রহমতে প্রত্যেকে খুবই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। মাগরিবের নামাজের আজানটা মাত্র আমাদের শেষ হয়ে গেল। আমরা এখনো নামাজের জন্য দাঁড়াতে পারিনি, সো আমরা একটা 10 মিনিটের ব্রেক দিব। জাস্ট কথা বলতে আসলাম যে ভাইয়া একটা ব্রেক দেওয়া প্রয়োজন, কারণ আজানটা শেষই হতে হতেই 6টা 39 মিনিট বেজে যায়, যার কারণে নামাজের পড়ার সময়টা ঠিক মতো হয়ে ওঠে না। এমন সময় আগে হচ্ছে 6টা 25-এ ক্লাস হতো, সো তখন হচ্ছে আজানটা দিত 6টা 25-এ, এখন 45-এ বা 40-এ শুরু হয়, এখন আজান দেয় 6টা 40-এ। যাই হোক, ঈদের পরবর্তীতে হোপফুলি তোমাদের সময়টা আবার 6টা 25 মিনিটে ফিরিয়ে নিয়ে আসা হবে। সেটা যাই হোক, এখন আমরা একটা 10 মিনিটের বিরতিতে যাব। অনেকে আমানকে দেখতে পারতেছি, হিমেল সরকার, তাহেরা, তানিয়া, ঠিক আছে। আলহামদুলিল্লাহ ভাইয়া, আল্লাহর রহমতে অনেক ভালো আছি আমি। এখন যেটা করব সেটা হচ্ছে একটা ব্রেক দিব নামাজের। বুঝছো, সবাই নামাজ কালাম পড়ো, নামাজ কালাম পড়তে হবে। এখন বাজে 6টা 42, আমরা ঠিক 6টা 53 মিনিটে ফিরে আসবো। হ্যাঁ, 6টা কত মিনিটে? 6টা 53 মিনিটে আমরা ক্লাসে ফিরে আসবো, এবং আজকে জ্যামিতিক সমানুতার অনেকগুলো বোর্ড প্রশ্ন সলভ করবো। দেখবা, অনেকগুলো বোর্ড প্রশ্ন সলভ করবো আমরা আজকের ক্লাসে। জ্যামিতিক সমানুতা, এই যে দেখো, ঢাকা বোর্ড 2023, ময়মনসিংহ বোর্ড 2023, ঢাকা বোর্ড 2022, রাজশাহী বোর্ড 2022, কুমিল্লা বোর্ড 2022, কুমিল্লা বোর্ড 2019, চট্টগ্রাম বোর্ড 2019। মানে সলভ করতে 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 আমরা 2019 সাল পর্যন্ত পৌঁছে গিয়েছি। আমরা 5-6টা বোর্ড প্রশ্ন আজকে জ্যামিতিক সমানুতা 2 নাম্বার পর্বে আলোচনা করব। একটা ব্রেক নিচ্ছি 6টা, এখানের মধ্যে হচ্ছে আমরা 10 মিনিটের একটা ব্রেকে যাচ্ছি। আমরা ঠিক ক্লাসে 6টা 54 মিনিটে ফিরে আসবো। আল্লাহ হাফেজ, নামাজ পড়ে নাও। আলাইকুম এভরিওয়ান, নামাজের পরবর্তীতে আবার চলে আসলাম। ক্লাসটা এখনই শুরু হয়ে যাব, এখনই ক্লাসটা শুরু হয়ে যাবে, কারণ 54 পর্যন্ত আমাদের ব্রেক ছিল। তার মানে হচ্ছে আইডিয়ালি 6টা 55-তে ফিরে আসার কথা। আমরা 6টা 55-তেই ফিরে আসছি। সবাই একটু কাইন্ডলি আমাকে কমেন্ট সেকশনে জানাবা আমাকে কি ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা, অল ক্লিয়ার রয়েছে কিনা। যদি সবকিছু ঠিকঠাক থেকে থাকে, অর্থাৎ দেখা যায়, শোনা যায় এবং বোঝা যায়, তাহলে আজকে বলো, আজকের ক্লাসে আমরা কি পড়বো বলো তো ভাইয়া? আমরা আজকের ক্লাসের মধ্যে আমরা জ্যামিতিক সমানুতার দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। সবাই কি রেডি? তার আগে আমাকে একটা সহজ কথা বলো। দেখা যাচ্ছে না কেন? এই তো দেখা যাচ্ছে। আচ্ছা, জ্যামিতিক সমানুতা 1 প্রথম ক্লাস, হ্যাঁ আজকে তো দ্বিতীয় ক্লাস। জ্যামিতিক হয়ে গেছে, জ্যামিতিক সমানুতা 1। হ্যাঁ, জ্যামিতিক সমানুতা, সমানুতা 1, এই যে জিনিসটা রয়েছে জ্যামিতিক সমানুতা 1, আবারও বলতেছি, জ্যামিতিক সমানুতা 1 এই জিনিসটা যদি তোমরা ক্লাস করো তাহলে ইয়েস দিবা, ক্লাস না করলে নো দিবা। মানে প্রথম ক্লাসটা করলে করলে ইয়েস দিবা, অর্থাৎ প্রথম ক্লাস, না করলে নো দিবা। দেখি তো কারা কারা করেছো, কারা কারা করনি, দেখি তো। ওয়ান শট করলে কি হবে? কিসের ওয়ান শট ভাইয়া, এটা জানাও আগে। জ্যামিতিক সমানুতা এটা করেছো? কে কে করেছো ইয়েস দাও। নাহিদ, না ভাইয়া বুঝবা না আসলে, আজকে একটা সিকিউ ক্লাস তো, 2 নাম্বার ক্লাস তো, এই জন্য আমি আসলে কুইজটা দিয়েছি। বুঝতে পারবা না ভাই, একটু প্যারা হবে। অর্গানিকের প্রথম থেকে বুঝে আসলেই ভালো আসলে। মানে আজকের ক্লাসে আমরা কি করব? জ্যামিতিক সমানুতা 2টা ক্লাস রাখার কারণ কি? প্রথম ক্লাসে বেসিক পড়বো, দ্বিতীয় ক্লাসে সিকিউ সলভ করব। আচ্ছা, পোস্টে প্রশ্ন করেছ, দিয়ে দিব উত্তর ভাই। আসলে একটু ব্যস্ততা বেশি তো, যার কারণে আসলে উত্তর দেওয়ার সময় সুযোগ কোনোটাই পাইনি। ইনশাল্লাহ ফ্রি হয়ে দিব ভাইয়া, ফ্রি হয়ে তোমার পোস্টের উত্তর দিব ইনশাল্লাহ। তোমরা বলো, ক্লাস করলে ইয়েস দাও, ক্লাস না করলে নো দাও। অ্যাপসে দেখো দেয়া আছে, তোমাদের গ্রুপের রুটিনও দেয়া আছে, ওইখানে দেখলেই পেয়ে যাবা কত নাম্বার ক্লাস চলতেছে আসলে। 6-7 নাম্বার ক্লাস তো হবেই, 6-7 তো হবেই। আজকে হয়তো বা 7-8ও হতে পারে। আচ্ছা যাই হোক, দেখো, যারা যারা গতদিনের জ্যামিতিক সমানুতার ক্লাসটা করেছো, শুধুমাত্র তারাই আজকে ক্লাসে থাকো। বুঝতে পেরেছো? শুধুমাত্র যারা করেছো তারাই থাকো, যারা করনি তারা আজকের ক্লাসটা করার দরকার নেই, ক্লাস থেকে কিছু বুঝবা না। কেন ভাইয়া কিছু বুঝবো না?
জিনিসটা খুব সহজ। আজকের ক্লাসে আমরা জ্যামিতিক সমানুতার বিগত বছরের বোর্ড প্রশ্ন সলভ করব। তো তোমার যদি এরকমটা হয় গত ক্লাসে বেসিক জিনিসটা না পারো, তাহলে তোমরাই বলো তো বেসিক জিনিস জানি না আসলে কত নাম্বার ক্লাস, প্রতিদিন তো আসলে গুনে আসা সম্ভব হয় না, এটা তোমরাই জানবা। এটা না তোমাদের হিসাব রাখার কথা যে কত নাম্বার ক্লাস। আচ্ছা যাই হোক, সো প্রথমত আজকের ক্লাসটা করার জন্য গত দিনের ক্লাস করাটা ফরজ, কারণ জ্যামিতিক সমানুতার বেসিক জিনিস ওই ক্লাসের মধ্যে আমি পড়িয়ে দিয়েছি। হ্যাঁ, এই যে জ্যামিতিক সমানুতার ওই যত পড়াশোনা রয়েছে সব জিনিস আমি পড়িয়ে দিয়েছি গত দিনের ক্লাসের মধ্যে, জ্যামিতিক সমানুতার সবকিছু আমি পড়িয়ে দিয়েছি। আজকের ক্লাসের মধ্যে শুধুমাত্র আমরা এক্সপ্লেইন করব কিভাবে বোর্ডে আসা প্রশ্নগুলো সলভ করতে হয়। আমরা প্রথম বোর্ডটা দেখতে পারতেছি ঢাকা বোর্ড 2000, এটা 2025 হওয়ার কথা না, আচ্ছা যাই হোক 2023 ধরলাম। আচ্ছা, এখানের মধ্যে তোমরা এই প্রশ্নটা ধরতে পারতেছো, কিউ এবং আর এর মধ্যে কোনটা স্টেরিও সমানুতা প্রদর্শন করে বিশ্লেষণ করো। তার মানে এই প্রশ্নটা আমরা প্রথমে সলভ করতে চাই। প্রথমে তোমাকে দুইটা জিনিস ধরতে হবে, একটা বলেছে কিউ আর একটা বলেছে আর, এখানে পার্সেন্টেজ দিয়ে দিছে। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা সবাইকে রেডি আমরা কি সিকিউ প্রশ্নগুলো সলভ করতে পারি? দেখো ভাইয়া, গত দিনের ক্লাস যদি না করে থাকো তাহলে আজকের ক্লাসে তেমন কিছু বুঝবা না, কারণ আমরা গত দিনের ক্লাসে যে বেসিক পড়াগুলো পড়েছি তার উপরে আজকে আমরা বিগত বছরের বোর্ডে আসা সৃজনশীল প্রশ্ন সলভ করব। বুঝতে পেরেছো? সো লাস্ট দিনের ক্লাস না করলে সম্ভব হবে না। আচ্ছা তোমরা কি সবাই রেডি? আসসালামু আলাইকুম। আগের ক্লাস করতে পারিনি না, এটাই বলতেছি রায়হান আহমেদ, আগের ক্লাসটা আগে করো, তাহলে আজকের ক্লাসটা বুঝবা, নয়তো বুঝবা না। জ্যামিতিক সমানুতার সৃজনশীল প্রশ্ন, এই যে এখানে যেমন প্রশ্ন করেছে কিউ এবং আর, ভালো করে খেয়াল করো, প্রশ্ন করেছে এই যে দেখো কিউ এবং আর এর মধ্যে কোনটি স্টেরিও সমানুতা প্রদর্শন করে। তাহলে এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর, তাহলে কোনটা স্টেরিও? ভাই স্টেরিও সমানুতা যদি নাই বুঝো তাহলে তো তুমি পারবা না, বুঝছো? আচ্ছা শুনো, প্রথমত তোমাদের 9-10 এর একটা এই উদ্দীপকটা ধরার জন্য 9-10 এর একটা বেসিক জিনিস আমি তোমাকে পড়াই। দেখো এই সেম টাইপের, এই যে দেখো ঢাকা বোর্ডের যে উদ্দীপকটা দিয়েছিল সেই সেম টাইপের উদ্দীপক দেখো এখানেও দিয়েছে, দেখো তো দিয়েছে কিনা। এটা বোর্ড সংখ্যা ময়মনসিংহ বোর্ড 2023, এখানেও দেখো 20% এবং 80% এর একটা হিসাব দিয়ে দিয়েছে দেখতে, এবং ওই যে পটাশিয়াম ব্রোমাইড পানি দিয়ে দিয়েছে। সেম একইভাবে যদি তুমি খেয়াল করো ঢাকা বোর্ড 2022 সাল, একই প্রশ্ন দেখো তো, এই যে দেখো তো ভাইয়া ভালো করে খেয়াল করো, এম এন 20%, 80%, একই উদ্দীপক মনে হচ্ছে না? তার পরবর্তীতে এখানে যদিও বা উদ্দীপকটা আলাদা, এটা আমরা পরে বুঝতেছি, বাট এই 80% 20% এর বিষয়টা আগে বুঝতে হবে। তোমরা চলো আমরা একটা ফ্ল্যাশব্যাকে যাই। তোমাদের কাদের মনে আছে ভাইয়া বলো তো, আমি যদি অ্যালকোহলের সাথে, আমি আবারও বলতেছি, এখানে অ্যালকোহল থেকে উৎপন্ন দিছে নাকি অ্যালকাইল হ্যালাইড? আচ্ছা অ্যালকোহল না, খাতার মধ্যে লিখো ভাইয়া, খাতায় লিখো, অ্যালকোহল দেয় নাই, অ্যালকাইল হ্যালাইড 9-10 এর পড়াশোনা। হ্যালাইড এই অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি কখনো আমি কোনো একটা ক্ষার, যেমন আমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিতে পারি অথবা পটাশিয়াম, যে কোনো একটা খাদ দিলেই হবে, পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলে এখানে কি তৈরি হয় মনে পড়ে? অ্যালকিন তৈরি হয়। কার কার মনে পড়ে বলো তো? 9-10 এর পড়াশোনা কার কার মনে পড়ে দেখি তো একটু, বলো দেখি, বলো 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 বলো, কার কার মনে পড়ে যে ভাইয়া অ্যালকাইল হ্যালাইড এই জিনিসটার সাথে আমি যদি কখনো সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া ঘটাই তাহলে একটা অ্যালকিন তৈরি হয়। অ্যালকিনটা কি প্রদর্শন করে? জ্যামিতিক সমানুতা প্রদর্শন করার সম্ভাবনা অনেক বেশি থাকে। হ্যাঁ এর না, 20% সালফিউরিক অ্যাসিড, 80% মার্কিউরি সালফেট। নাজিবা অনেক কাছাকাছি গেছো, সেটা হচ্ছে অ্যালকাইন তৈরি করার। নাজিবা যেটা বলেছে, থ্যাংক ইউ, যাই হোক অ্যাটলিস্ট কিছু তো মনে পড়েছে। সেটা হচ্ছে সিএইচ ট্রিপল বন্ধন সিএইচ, এটার সাথে পানি যুক্ত করার পরবর্তীতে 20% সালফিউরিক অ্যাসিড আর 2% মার্কারি সালফেট যুক্ত করার পর এখানের মধ্যে HCHO হয়েছে। দেখেছো, আমার কিন্তু মনে আছে, তোমাদের মনে না থাকলেও মনে আছে, এটা তুমি এইটার পার্সেন্টেজ বলতেছো। হ্যাঁ বাট এই বিক্রিয়াটা মনে আছে? আচ্ছা যার মনে নেই খাতায় লিখে নাও, কিছু কিছু বিক্রিয়া তোমরা খাতায় লিখে নাও ভাইয়া, কিছু কিছু জিনিস একটু আগেই শিখতে হবে। যেমন যে কোনো একটা 2 কার্বন বিশিষ্ট কারণ অ্যালকিন তো প্রধানত 2টা কার্বনের মধ্যেই হয়, CH2Cl। দেখো
এখানের মধ্যে কি হবে সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, যে কোনো কিছু দিতে পারো। দেখো ভাইয়া জিনিস খুব সহজ, যেই কার্বনে হ্যালোজেন আছে এবং তার পার্শ্ববর্তী কার্বনের মাঝখানে ডাবল বন্ধন তৈরি হবে, অর্থাৎ এখানের মধ্যে তৈরি হবে CH2 ডাবল বন্ধন CH2। এটা মনে আছে বলো তো ভাইয়া, মনে আছে কিনা বলো দেখি। সেম একই ভাবে আমি যদি একটা ভিন্ন যৌগ দেই, 3 কার্বন বিশিষ্ট যৌগ CH3 CH2 Cl, হ্যাঁ ধরো এখানের মধ্যে আচ্ছা আরেকটা দিতে হবে CH2 Cl যোগ ধরো পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলাম, তাহলে এখানে কয় কার্বন বিশিষ্ট দিছি 1 2 3 কার্বন, তাহলে 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড থেকে 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন। মনে রাখবা সব সময় ভাইয়া, যেই কার্বনে হ্যালাইডটা থাকবে এবং তার পার্শ্ববর্তী কার্বনের মধ্যে ডাবল বন্ধনটা তৈরি হয়, এটা ইম্পর্টেন্ট এখানে বোঝা। CH3 CH ডাবল বন্ধন CH2। এইগুলো কি বুঝতেছো 9 10 এর পড়াশোনা? কারা কারা বুঝতেছো বলো 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 বলো। এগুলো 9 10 এর পড়াশোনা ভাইয়া, 9 10 এর পড়াশোনাগুলো কারা কারা বুঝতেছো বলো দেখি, বলো 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 বলো, কারা কারা বুঝতেছো। লাস্ট ওয়ান আরেকটা দেই, 4 কার্বন বিশিষ্ট CH3 CH2 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 Cl যোগ সোডিয়াম হাইড্রোক্সাইড। দেখো এখানে সবসময় মনে রাখতে ডাবল বন্ধনটা কই তৈরি হবে, যেই কার্বনে হ্যালোজেন আছে এবং তার পার্শ্ববর্তী কার্বন, অর্থাৎ এখানে কার্বন আছে 1 2 3 4, তাহলে এখানের মধ্যে তৈরি হবে 4 কার্বন বিশিষ্ট হ্যালাইড, সরি অ্যালকিন। বলো দেখি কারা কারা বুঝতে পেরেছো বলো ভাইয়া, মনে নাই আহারে। আচ্ছা যাই হোক যাই হোক, আমি তোমাদেরকে বলে দিই শোনো, যাদের যাদের কঠিন লাগতো আমি তোমাদেরকে একটু বলে দিই। জাস্ট কোন একটা অ্যালকাইল হ্যালাইড তো বুঝো, অ্যালকাইল মূলকের সাথে যদি কোনো একটা হ্যালোজেন যুক্ত থাকে সেটাকে অ্যালকাইল হ্যালাইড বলে। এই যে অ্যালকাইল মূলকের সাথে যদি একটা হ্যালোজেন যুক্ত থাকে অ্যালকাইল হ্যালাইড বলা হয়, অ্যালকাইল মূলকের সাথে হ্যালোজেন যুক্ত থাকলে অ্যালকাইল হ্যালাইড বলা হয়। এর সাথে যদি কখনো সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া হয় অ্যালকিন তৈরি হয়। এখানে দেখো 2 কার্বন বিশিষ্ট বিক্রিয়া করে 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন তৈরি হয়েছে। এখানে দেখো ভালো করে খেয়াল করো, এখানের মধ্যে কয় কার্বন 3 কার্বন না, কিন্তু প্রশ্ন হচ্ছে কোন দুইটা কার্বনের মধ্যে ডাবল বন্ধন তৈরি হবে। মনে রাখবা যেখানে হ্যালোজেন আছে সেই হ্যালোজেন যুক্ত কার্বন এবং পাশের কার্বনের মাঝখানে ডাবল বন্ধন তৈরি হয়, যার কারণে দেখো এই হ্যালোজেন এবং পাশের কার্বনের মাঝখানে ডাবল বন্ধন তৈরি হয়ে যাচ্ছে। সেম একই ভাবে দেখো এই যে হ্যালোজেন যুক্ত কার্বন এবং পাশের কার্বন, এই যে এদের মাঝখানে ডাবল বন্ধনটা এখানে তৈরি হয়েছে। বুঝাতে পেরেছি কিনা বলো তো ভাইয়ারা? এক্স্যাক্টলি, ইজি। সবাইকে এইটুক ধরতে পেরেছ? এবার আসো তোমাদেরকে একটা সহজ জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে অপসারণ বিক্রিয়া। যদিও বা এটা আসলে সাইজেফ স্যারের নিয়ম বলতে পারো, সাইজেফ স্যার, সাইজেফ এটা তোমরা পড়বা পরে, তোমাদের সিয়াম ভাইয়া পড়াবে ইনশাল্লাহ। সো ওই জিনিসটা নিয়ে আমি কথা না বলি, জাস্ট একটা হালকা হিন্টস দেই। ভাইয়া তুমি দুইটা কন্ডিশন বুঝাও তো আমাকে, তুমি আমাকে দুইটা কন্ডিশন বুঝাও, দুইটা বিক্রিয়া আমাকে বলো, তোমাকেই আমি বলি। বলো তোমাদেরকে আমি দুইটা জিনিস দিয়ে দিব, দুইটা যৌগ দিয়ে দিব। দেখো ভাইয়া যদি আমি কখনো এরকম যৌগ দেই CH3 CH2 CH2 Cl, এটার সাথে যদি আমি কখনো সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দেই, তাহলে এখানে কি তৈরি হবে বলো তো ভাইয়া, কি তৈরি হবে বলো, কি তৈরি হবে কি বলো 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 বলো, এটা কি তৈরি হবে তোমার নিজ বুদ্ধি জ্ঞানে বলো, এটা কি তৈরি হবে বলো, কি তৈরি হবে বলো বলো, একটু আগের পেজ দেখো না, নিজের বুদ্ধি জ্ঞানে বলো কি তৈরি হবে এখানে বলো। সাউন্ড কম না, আমার শরীরের ব্যাটারি চার্জ কম, যার কারণে আসলে সাউন্ড কম কম মনে হচ্ছে, বাট আমার শরীরে আসলে চার্জ কম। বলো 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 বলো, এখানে কি তৈরি হয় বলো, কি হয়? ভেঙে লিখতে হবে না, আগে বুঝে বুঝে লিখা শুরু।
সাবাস। আচ্ছা তোমরা আমাকে বলো এখানে ডাবল বন্ধনটা কোন দুইটা কার্বনের মাঝখানে তৈরি হবে? দেখো আমি তোমাকে বারবার বলেছি যেখানে হ্যালোজেনটা আছে, যেখানে হ্যালোজেনটা আছে সেই কার্বন এবং তার পার্শ্ববর্তী কার্বনের মাঝখানে ডাবল বন্ধন তৈরি হয়। এইটাই তো কথা না? এই যে এই দুইটা কার্বনের মাঝখানে ডাবল বন্ধন তৈরি হবে কিনা তোমরা কি একমত? আমি আবারও বলি, যেই কার্বনে হ্যালোজেন থাকে সেই কার্বন, এই যে দেখো যেই কার্বনে হ্যালোজেন থাকে সেই কার্বন এবং তার পাশের কার্বনের মাঝখানে ডাবল বন্ধনটা তৈরি হয়। অর্থাৎ যৌগটা কিরকম হয়? যৌগটা এইটা একটু ফোকাস করো ভাইয়া, CH3 CH ডাবল বন্ধন CH2। আসলে ঝামেলাটা এখানে লাগে না ভাই, ঝামেলাটা বিক্রিয়াটা যদি আমি তোমাকে একটুখানি ঘুরিয়ে দেই। বুঝতে পেরেছো কেমন টাইপের বিক্রিয়া ঘুরাই দিতে চান? দেখি তো কেমন টাইপের। ভাইয়া তুমি আমাকে একটা সহজ কথা বলো, যদি কখনো হ্যালোজেনটা এভাবে থাকতো, CH3 C, এখানে একটা Cl, তার পরবর্তীতে H, 1 2 3 4, তার পরবর্তীতে CH3, হ্যাঁ এই টাইপের যদি হইতো তখন কি হইতো বলো তো ভাইয়া? এটার সাথে যদি আমি পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড দিতাম, তখন আসলে কোন কার্বনের সাথে তৈরি হইতো বলো? বলো দেখি, এইবার বলো তো দেখি। আমি ক্লোরিনটা এক পাশে দেওয়ার কারণে, আমি ক্লোরিনটা এক সাইডে দেওয়ার কারণে তোমরা বলতেছিলা যে ভাই খুব সহজ হিসাব, যে যেই কার্বনে আসলে হ্যালোজেনটা আছে সেটা এবং পাশের কার্বনের মধ্যে তার সর্বপাশের কার্বনের মাঝখানে আসলে ডাবল বন্ধনটা তৈরি হয়। এবার তো ভাই লাগে এই যে এই ক্লোরিন বলবে, এ ক্লোরিন তুম কোন হো, এই কার্বন বলবে এই যে দেখো, এই যে দেখো এই কার্বনকে, এই যে এই কার্বনের পার্শ্ববর্তী কার্বন এই কার্বনটাও হয়, এই কার্বনের পার্শ্ববর্তী এই কার্বনও হয়। क्या से क्या हो गया, রাইট? দ্বিবন্ধন এখন কোন কার্বনের সাথে তৈরি করবে? আমি বলছি হ্যালোজেনটা যেই কার্বনে থাকবে সেই কার্বনটাকে ধরবা আর তার পাশের কার্বনের সাথে ডাবল বন্ধন তৈরি করবা। এখানে ভাই এই কার্বনটাকে যদি আমি ধরি তাহলে এর পার্শ্ববর্তী কার্বন এইটাও হয়, এর পার্শ্ববর্তী কার্বন এটাও হয়। ये क्या से क्या हो गया, ये बाबू क्या हो गया ये। এখন এই কার্বন কার সাথে ডাবল বন্ধন তৈরি করবে? বিধি তুমি বলে দাও। একটি কার্বনের সাথে দুটি কার্বন জোড়া লাগতে চায়, এখন এই কার্বন কার সাথে জোড়া লাগবে ভাই? এই কার্বন তো চাই দুইজনের সাথেই জোড়া লাগতে। কার্বন কি চায়? কার্বন দুইজনের সাথেই জোড়া লাগতে চায়। এই কার্বন কি চায়? দুইজনের সাথেই জোড়া লাগতে চায়, রাইট? তার মানে এই কার্বনটার সাথে দেখো, এই কার্বনটার সাথে এও জোড়া লাগবে, এও ডাবল বন্ধন হবে। তাহলে আমরা যদি এই নায়কটাকে ভাগ করে দিই, বললাম যে আচ্ছা ঠিক আছে তোদের দুইজনের মধ্যে বিবাহ হয়ে গেল, বিবাহ দিয়ে দিলাম, তুই তোর সাথে 2 দিন থাক, এর সাথে 2 দিন, ভাগাভাগি করে ভাইয়া, সমান সমান। হ্যাঁ তার মানে এই দেখো এই কার্বনটা এই কার্বনটার সাথে বন্ধন গঠন করবে, অর্থাৎ তখন ডাবল বন্ধন করলে তো দুইটা হাইড্রোজেনের মধ্যে একটা চলে যাবে। এই যে দেখো ডাবল বন্ধন CH CH3, অর্থাৎ দেখো ভালো করে খেয়াল করো, এখানের মধ্যে দেখো ভালো করে খেয়াল করো, এই দুইটা কার্বনের মাঝখানে ডাবল বন্ধন হলো। তাহলে ভাই এই দুইটার মধ্যে হবে না? অবশ্যই হবে, অবশ্যই হবে, অবশ্যই হবে। এটা সতীন তৈরি করতে হবে না। তাহলে এই CH3টা CH3 এর মতো থাকবে, তাহলে পার্শ্ববর্তী কি আছে? CH, এই যে দেখো CH, এটার সাথে সে ডাবল বন্ধন করবে। ডাবল বন্ধন, এটা ডাবল বন্ধন করতে গেলে তো একটা হাইড্রোজেন কমাই দিতে হবে, CH2। তার মানে কাহিনী কে কে বুঝছো একটু হাত তুলো তো। দুই পাশের কার্বনের সাথে আমাদের ডাবল বন্ধন তৈরি করার প্রয়োজনীয়তা পড়লো। বিধি তুমি বলে দাও আমি কার? বলছে তুমি দুইজনেরই, অর্ধেক সময় এর সাথে ডাবল বন্ধন, অর্ধেক সময় এর সাথে ডাবল বন্ধন, 50-50। বুঝছি? এ বলো এই কাহিনী বুঝছো কিনা বলো, এই কাহিনী কে কে বুঝেছো বলো, বলো 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 এই কাহিনী কারা কারা বুঝেছো বলো। বিধি তুমি বলে দাও আমি কার, দুটি হৃদয় একটি মানুষের দাবিদার। আচ্ছা যারা একটু হলেও নামকরণ পারো তোমরা বলো তো এই দুইটা যৌগের নাম কি? এই দুইটা যৌগের নামটা কি বলো তো দেখি, এই দুইটা যৌগের নামের কোনো পার্থক্য আছে কিনা? হ্যাঁ বলো তো দেখি।
এই দুইটা যৌগের মধ্যে পার্থক্যটা কি কইতে পারো? কেউ কইতে পারো এইটা যৌগের নাম কি? কেউ কইতে পারো? এটা দ্বিবন্ধন যেদিকে থাকে 1 2 3, এটার নাম প্রোপিন 1 বা 1 প্রোপিন অথবা প্রোপ 1 ইন, প্রোপিন 1। আর এখানে যদি আমি হিসাব করি 1 2 3, ও আল্লাহ, এ তো দুটি প্রাণ একটি নাম, দুটি প্রাণ একটি নাম, তাহলে দুইটা একই যৌগ, বুঝছ? দুইটা একই জিনিস। একজন বলছে ভাইয়া বুঝি না, মাথা খাটাও তাহলে বুঝবা। মাথায় যদি মস্তিষ্ক না থাকে তাহলে তো বুঝবা না। মাথায় মস্তিষ্ক থাকতে হবে, মাথায় মস্তিষ্ক না থাকলে বুঝবে না। তুমি যদি বাবা সারাদিন লায়লা মজনুর কথা চিন্তা করে স্টোরি লাগাও, সাসা সাইয়া 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 সাইয়া, তাহলে তো বুঝবা না, বুঝছো? এখন মনের মধ্যে যদি রাখো ভাইয়া, মনের মধ্যে পরাণ পাখিকে রেখে, খাতার মধ্যে হাত রেখে চোখটা শুধু স্ক্রিনে রাখলে তো বুঝবা না। বুঝতে হলে তোমার মনটা ভাইয়াকে দিতে হবে, পরাণ পাখিকে দিলে কিন্তু হবে না, বুঝছো? পরাণ পাখিকে দিলে তুমি কি আর বুঝবে রে বৎস? বুঝবে না রে, বুঝবে না, বুঝবে না রে বৎস, বুঝবে না। বলো এখানে কি তৈরি হবে বলো দেখি, কারা কারা তৈরি করতে পারো? এত ভাঙ্গে বোঝানোর পরেও যদি না বুঝো, তাহলে তোমার পরাণ পাখি ফারদিন ভাইয়ার হাতে দাও। ভাইয়া প্রথম স্লাইডটা দেন, লাস্টের যৌগটা অর্ধেক খাতায় তুলে, তুলতে হবে না, স্লাইড পেয়ে যাবা, খাতায় তুলতে হবে না, বুঝছো? বুঝছো? একজন বলতেছে প্লিজ থামেন, বাবা আছে, আঙ্কেলকে সালাম দিও। আর আমি কোনো খারাপ কথা বলি নাই বাবা, মানে বাবার সামনে দুনিয়ার ভদ্র সাজে এরা, বাপের সামনে মনে হয় ভাজা মাছটা উল্টাই খাইতে জানে না। আরে বাবা, সামনে বাবা আছে, কেন বাবা না থাকলে খুব ভালো লাগে এইসব কথা, বাবা না থাকলে এইসব কথা খুব বলা যাবে, বাবা থাকলে বলা যাবে না। খুব ভালো সাজো বাবার সামনে, ওরে বাবা রে বাবা, ছড়ি আঙ্কেল। ঠিক আছে, এখানে যৌগ কি তৈরি হবে? আঙ্কেল দেখেন আপনার ছেলে পারে কি পারে না, দেখেন আপনার ছেলে দেখেন কি করতেছে ক্লাস, পারলে বুঝবো আপনার ছেলে মনোযোগী, হয়তো বুঝবো মনোযোগ নাই, অন্য কোথাও দিচ্ছে, হয় লাঙ্গল চাষ করতে দেন, নয়তো রিক্সা চালাইতে দেন, ভবিষ্যৎ পুরাটাই আধার এ যদি না পারে। এটা ডাউনলোড হয় না, সমস্যা নাই, তুমি দেখে দেখে লিখবা, নোট করবা খাতায়। কি তৈরি হয়েছে এখানে বলো, বলো দেখি এখানে কি তৈরি হয় বলো। এটা ওই সাইজ এফ এর নিয়ম টিয়ম থেকে আসছে। এই যে দেখো, এই কার্বনের সাথে এই কার্বনের একটা প্রথমে দ্বিবন্ধন হবে, মানে দুইটারই হবে, কারণ এই যে কার্বনটা হ্যালোজেন যুক্ত, এই যে দেখো হ্যালোজেন যুক্ত যে কার্বনটা রয়েছে, এই কার্বনটার সাথে এই কার্বনও পার্শ্ববর্তী, এই কার্বনও পার্শ্ববর্তী, কাউকেই আসলে বাদ দেয়া যাবে না, কাউকেই বাদ দেয়া যাবে না, সাবাস, বুঝছো? কাউকেই বাদ দেয়া যাবে না। তাহলে এখানের মধ্যে কি হবে বলো তো ভাইয়া, ভালো করে খেয়াল করো তো, দেখো ভালো করে বুঝো এখানের মধ্যে। সেটা হচ্ছে এই যে CH3, এখানের মধ্যে দেখো CH3, তাহলে এই দুইটার মধ্যে যদি ডাবল বন্ধন হয় তাহলে এটা কি? এটা বিউটিন। এই যে দেখো ক্লোরিন তো চলে যাবে, এখানে হাইড্রোজেনটা এই যে দেখো এখানের মধ্যে যে হাইড্রোজেন দেখতেছো না, এই যে হাইড্রোজেন দুইটার মধ্যে তুমি চাইলে এই যে একটা এখানে লিখতে পারো, বুঝছো? এখানে একটা হাইড্রোজেন, এই হাইড্রোজেন এপাশে গিয়ে পানি তৈরি করবে, সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে, পটাশিয়াম ব্রোমাইড তৈরি করবে, সমস্যা নেই। সো দেখো ভালো করে খেয়াল করে, এত ডিটেলসে যাচ্ছি না, এই দুইটার মাঝখানে ডাবল বন্ধন হইলে জিনিসটা কেমন হবে, জাস্ট CH ডাবল বন্ধন CH CH, বুঝছি? পরবর্তীতে দেখো এই যে এখানের মধ্যে যে আমার সোডিয়ামটা আছে না, এই যে দেখো, এই যে দেখো এখানে সোডিয়ামটা আছে না, সোডিয়ামটা এই ব্রোমিনের সাথে সোডিয়াম ব্রোমাইড তৈরি করবে। সোডিয়াম তোমরা চাইলে লিখে নিতে পারো, সরি ক্লোরিন থাকলে ক্লোরাইড, ব্রোমিন থাকলে ব্রোমাইড, আর এই হাইড্রো অক্সাইডটা হাইড্রোজেনের সাথে গিয়ে পানি তৈরি করবে। বুঝতে পারছি? বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। এবার দেখো ভালো করে খেয়াল করো ভাইয়া, পরেরটা, এটা তো আমরা প্রথমটা লিখলাম, আমরা তো এটা এই পাশেরটা লিখলাম, এই পাশেরটা, এই পাশেরটা, এবার এইটার সাথে এইটা লিখি, অর্থাৎ এই দুইটার মধ্যে লিখি ডাবল বন্ধন, অর্থাৎ অ্যাজ ইউজুয়াল এটা এভাবে রাখি,
CH3, তার পরবর্তীতে হচ্ছে গিয়ে তোমার CH, তার পরবর্তীতে হচ্ছে এটা তো CH2, এই যে এটা হচ্ছে CH2, এখানে একটা হাইড্রোজেন ছিল, তুমি খাতায় দেখো CH মানে পার্শ্ববর্তী, এর আগেরটা বুঝলে এটা কোনো ব্যাপারই না। একবার ডাবল বন্ধন তৈরি হবে এই দুইটার মধ্যে, আরেকবার ডাবল বন্ধন হবে এই দুইটার মধ্যে, বাকি সব উড়ে যাক, সমস্যা নেই। এখন আমার মজার যে জিনিসটা লাগবে ভাইয়া, এখানে তো জানো সোডিয়াম ক্লোরাইড পানি তৈরি হবে, এটা আসলে মুখ্য ব্যাপার না, আমার মুখ্য জিনিস হচ্ছে এটা। কেউ কি বলতে পারবা কোনটা কত পার্সেন্ট তৈরি হবে, কোনটা কত পার্সেন্ট তৈরি হবে? কেউ কি বলতে পারবা যে ভাইয়া এই যে যৌগ দুইটা তৈরি হইলো, এটা কি দুইটাই 50% করে তৈরি হবে, নাকি এটা পার্সেন্টেজের পরিমাণটা চেঞ্জ হবে? মনে রাখবা কার্বনের শিকলটা যেই দিক থেকে বড় হয় সেই দিকে বেশি পরিমাণ উৎপন্ন হয়। তুমি বলো এই কার্বনটা থেকে এই পাশে গেলে দুইটা কার্বন পাওয়া যায়, আর এই পাশে গেলে একটা কার্বন পাওয়া যায়, তাহলে কোন পাশে গেলে বেশি উৎপাদন সম্ভব বলো তো ভাইয়া, বলো দেখি কোন পাশে গেলে বেশি উৎপাদন সম্ভব? বুঝাইতে পারলাম না মনে হয়। এই যে কার্বন এখান থেকে এই পাশে গেলে দেখবা বড় শিকল কোন দিকে, সেই দিকে আসলে বেশি পার্সেন্টেজ যুক্ত যৌগটা তৈরি হয়। এই পাশে আসলে দেখো একটা দুইটা কার্বন তৈরি হয়, ওই দিকে গেল এই কার্বন থেকে শুধু একটা কার্বন, তার মানে এই পাশে ছোট শিকল, এই পাশে বড় শিকল, এই পাশে ছোট শিকল, এই পাশে বড় শিকল, বড় শিকলে বড় পার্সেন্টেজ, ছোট শিকলে ছোট পার্সেন্টেজ, বড় শিকলে বড় পার্সেন্টেজ, তার মানে এইটা হচ্ছে বড় শিকল আর এটা হচ্ছে ছোট শিকল। তাহলে কি হবে? বড় শিকলে বড় পার্সেন্টেজ, ছোট শিকলে ছোট পার্সেন্টেজ। তাহলে বড় শিকল এই পাশে না, এই পাশে তো এই যে এই যৌগটা গঠিত হয়েছে, এটা তৈরি হবে 80%, এটা তৈরি হবে 20%। বলো দেখি বুঝছো কিনা, বলো দেখি বুঝছো কিনা। দেখো এইটা কিন্তু ছোট শিকল থেকে আসছে, এই যে দেখো এই পাশের পরে খালি এই যে দেখো এই কার্বনের পরে শুধু একটা কার্বন ছিল, আর এই পাশে দেখো এই কার্বনের পরবর্তীতে দেখো দুইটা কার্বন। তাহলে বড় পাশে আসলে বেশি পার্সেন্টেজ তৈরি হয়, ছোট পাশে আসলে ছোট পার্সেন্টেজ। বলো লিখেছো কিনা, সবাই বুঝেছো কিনা বলো, খাতায় তুলেছো? করেছো কিনা বলো। বুঝবা, উদ্দীপকটা বুঝাচ্ছিলাম, আসো এবার উদ্দীপকে যাই। বলো তো ভাইয়া এখানের মধ্যে এই জিনিসটার নাম কি? তোমরা হোপফুলি এতক্ষণে তুলে নিয়েছো, এবার আমরা উদ্দীপক দেখব। এইটা কি একটা, এটা কি অ্যালকাইল হ্যালাইড না? বলো এটা একটা অ্যালকাইল হ্যালাইড না? কি দিছে যৌগটা? এখানের মধ্যে কিউ দিছে 20%, আর দিছে 80%। এই যে এগুলো তো পটাশিয়াম ব্রোমাইড হাইড, এগুলো অপশনাল। 80% আর 20%। দেখো ভাইয়া C4H9, এটাকে আগে বুঝো। H9Br এটা কি একটা বলো তো ভাইয়া, বলো দেখি এই যৌগটা কি? সব সময় মনে রাখবা অ্যালকাইল মূলকের কার্যকারী মূলক কি আসলে? অ্যালকাইল, হ্যাঁ অ্যালকাইল মূলকের কার্যকারী সংকেত কি বলতো? CnH2n+1, এইটা। অর্থাৎ এখানে খেয়াল করবা সব সময় কার্বন যে কয়েকটা সংখ্যা থাকবে, হাইড্রোজেনের সংখ্যা তার দ্বিগুণের থেকে এক বেশি। হাইড্রোজেনের সংখ্যা তার দ্বিগুণের থেকে কত বেশি? এক বেশি। কার্বন সংখ্যা যতগুলো থাকবে হাইড্রোজেনের সংখ্যা দ্বিগুণের থেকে এক বেশি। তাহলে কার্বনের সংখ্যা দেখো 4টা, হাইড্রোজেনের সংখ্যা 4 2 8 আর 9, অর্থাৎ 9টা আছে। আর এখানে ব্রোমিন, এই যে দেখো এটা হচ্ছে অ্যালকাইল, অ্যালকাইল রাইট। ব্রোমিনটা কি একটা হ্যালোজেন, তাহলে হ্যালোজেনকে হ্যালাইড বলা হয়। আচ্ছা বলো তো অ্যালকাইল হ্যালাইড দেয়া আছে রাইট, এখন এটার সাথে একটা ক্ষার দিছে পটাশিয়াম হাইড্রোক্সাইড। সবাই কি উদ্দীপকটা ধরতে পারতছ? সবাই কি উদ্দীপকটা ধরতে পারতছ? এই যে করাচ্ছে এটা দেখো, আগেরটা না বুঝলে এটা দেখো, আগেরটা আমি ক্লোরিন দিছি, এবার ব্রোমিন দিছি, আর কিচ্ছু না। সবাই কে কে উদ্দীপকটা ধরতে পারতছ বলো দেখি। C4H9 এটাকে কিভাবে লেখা যায়?
4H9Br, এটাকে কিভাবে লেখা যায় বলো, বলো দেখি। এটা একটা অ্যালকাইল হ্যালাইড না? কয় কার্বন বিশিষ্ট ভাইয়া? এটা কয় কার্বন বিশিষ্ট? এটা 4 কার্বন বিশিষ্ট। এখন তুমি এটাকে এভাবে লিখতে পারো, দেখো তুমি এটাকে এভাবে লিখতে পারো, CH3 CH2 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 ব্রোমিন আছে, তাই এই যে ব্রোমিন, এভাবে লিখতে পারো। দেখো হিসাব করে দেখো, এটা এরকম হয়, 4টা কার্বন 9টা হাইড্রোজেন, এভাবে লিখতে পারো। আবার নাম্বার 2 এভাবে লিখতে পারো, দেখো ভালো করে খেয়াল করো, CH3 CH2 CH, এখানে একটা ব্রোমিন, এখানের মধ্যে CH। আচ্ছা বলো তো, এইখানে যে ব্রোমিনটা দিছে, এই যে দেখো, একটু মাথা কাজ করাইতে হবে বাবা, মাথায় এত আসলে যদি একদম ডাম্প হয়ে যায় তাহলে ঝামেলা, জৈব যৌগ বুঝাটা ঝামেলা, মাথা খাটাইতে হবে। সবকিছু আসলে তুলে খাওয়াই দিলে হয় না ভাই, নিজেকেও মাথাটা খাটাও। তুমি আমাকে বলো, এই যৌগটা যে প্রশ্নের মধ্যে দেয়া, এটা কি এইটাও তো অ্যালকাইল হ্যালাইড, এটা যোগ করলেও এটা পাওয়া যায়, এইটা যোগ করলেও এইটা পাওয়া যায়, কিন্তু প্রশ্নের মধ্যে কোনটাকে বোঝানো হয়েছে বলো আমাকে, তোমার একটু বলো, বুদ্ধি একটু থাকতে হবে ভাই। 1 নাম্বারটাকে বোঝানো হয়েছে প্রশ্নে নাকি 2 নাম্বারটা, বলো দেখি। কোন, এটাও অ্যালকাইল হ্যালাইড, এটাও অ্যালকাইল হ্যালাইড, এটা যোগ করলে এটা পাওয়া যায়, উপরেরটা যোগ করলেও পাওয়া যায়। আমার প্রশ্ন হচ্ছে, এই যে অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড তো দুই ভাবেই লেখা যায়, কারণ প্রশ্নের মধ্যে কোনটা বুঝাইছে, এইটা নাকি এইটা, বলো দেখি কোনটা, বলো দেখি কোনটাকে বুঝাইছে। পরেরটাও অ্যালকাইল হ্যালাইড, আগেরটাও অ্যালকাইল হ্যালাইড, কারণ ব্রোমিন আছে, অ্যালকাইল মূলক আছে। ঠিক আছে, যারা 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 এতক্ষণ ধরে এক এক বলতেছো, তারা ভুল ভুল ভুল। কেন ভাই ভুল কেন? এরে গাধা, এরে গাধা, একটু দেখ, প্রশ্নের মধ্যে দেয়া আছে 20% আর 80% কথা। তোমার কি মনে পড়ে না 20% আর 80% হওয়ার জন্য ক্লোরিনটা মাঝখানে রেখেছিলাম? দেখো তো, এই ক্লোরিনটা যদি মাঝখানে থাকে তখন একবার এই পাশে বড় শিকল তৈরি হয়, এই পাশে একবার তৈরি হয়। এই ক্লোরিনটা মাঝখানে থাকলে একবার হয় 80%, একবার হয় 20%। আর যদি ক্লোরিনটা এক পাশেই থাকে, এটা তো কোনো পার্সেন্টেজই তৈরি হয় না, এটা তো ফিক্সড, এই কার্বন এবং এর পাশের কার্বনের মধ্যে দ্বিবন্ধন হবে, এখানে তো কোনো পার্সেন্টেজের প্রশ্নই আসে না। ক্লোরিনটা যদি প্রান্তে থাকে তাহলে তো এখানে আর কোনো আলাদা যৌগ তৈরি, এই এদের মধ্যেই ডাবল বন্ধন হবে, এখানে তো আসার কোনো প্রশ্নই আসে না, কারণ আমরা জানি হ্যালোজেনের কার্বন এবং তার পাশের কার্বনের মধ্যে তৈরি হয়। এখানেই যদি থাকে, এই যে দেখো, এই যে দেখো, এখানেই যদি থাকে এই ক্লোরিন, মানে ক্লোরিন যেই কার্বনে আছে সেই কার্বন এবং তার পাশের কার্বনের মাঝখানেই ডাবল বন্ধনটা তৈরি হয়। এরে গাধারে, কাদের মধ্যে শিক্ষা বিতরণ করতেছি, কাদের মধ্যে শিক্ষা বিতরণ করতেছি। ও চরি 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 বাবা, চরি, নিচেরটাকে এক বলছি, চরি বাবা, 2 নাম্বারটা ভুল। আচ্ছা আচ্ছা, উপরেরটা ভুল, আচ্ছা যাই হোক, আমার আসলে নাম্বারিং করতে ভুল হয়েছে, বাট বুঝছো তো, বুঝছো তো ভাইয়া, প্রান্তে থাকলে তো আসলে ভাই, এই যে যদি প্রান্তের মধ্যেই থাকে, দেখো ভাই, প্রান্তের মধ্যে থাকলে তো কোনো ঝামেলাই নাই ভাই, প্রান্তে থাকলে তো এটা ফিক্সড হয়ে যায়। কি ফিক্সড হয়? এই কার্বন এবং তার পাশের কার্বনের মাঝখানে ডাবল বন্ধন তৈরি হয়। কিন্তু প্রান্তে না থেকে যদি এই মাঝখানে থাকে, প্রান্তে না থেকে যদি মাঝখানে থাকে, তখন তোমার অর্ধেক হবে এই পাশে, অর্ধেক হবে এই পাশে, অর্ধেক না যদি বা ছোট শিকলের পাশে যাবে 20%, বড় শিকলের কাছে যাবে
80%। এই যে এ পাশে একটা দ্বিবন্ধন তৈরি হবে, এ পাশে একটা দ্বিবন্ধন তৈরি হবে। ঠিক আছে, ঠিক আছে, আরে সমস্যা নেই, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। এর মধ্যে অনেকে খুশি হয়ে গেছিল, আল্লাহ আমরা তো এক দিয়েছি, কি যে মজা লাগছে, কি যে মজা। আচ্ছা যাই হোক, দেখো C4H9Br, আর এবার টানা 1.5 ঘন্টা ধরে কথা বলতে হয়, এবার ভুল হইতেই পারে, নাম্বারিংটা ভুল মনে করছি, উপরে আছে তাই 1 দিছি। যাই হোক, টিচারের কোনো ভুল নাই, নে পর পর, নে পর। এই যে দেখো, তার মানে তুমি একটা জিনিস বুঝো, আমাকে যৌগটা যেটা দিছে C4H9Br, ভালো করে বুঝো, এই যে যৌগটা আমাকে দিয়ে দিল, এই যে যৌগটা আমাকে দিয়ে দিল, এই যৌগটা সমান আমি কি লিখতে পারি? এই যৌগটা সমান আমি কি লিখতে পারি? এই যৌগটা সমান আমরা লিখতে পারি এরকম, CH3 CH2 CH, তুমি ব্রোমিনটা চাইলে এই কার্বনেও দিতে পারো, সমস্যা নেই, Br CH3। এখন দেখো ভালো করে খেয়াল করো, এখানের মধ্যে কি হবে বলো তো ভাইয়া? দেখো ভালো করে খেয়াল করো, প্রথমত এই কার্বন আর এই কার্বনের মাঝখানে ডাবল বন্ধন তৈরি হবে। এখানে অবশ্যই এই যে দেখো কি কি দেয়া আছে, পটাশিয়াম হাইড্রোক্সাইড। কি রে ফাইজলামি করো, এই যে দেখো এখানে কি দেয়া আছে, এখানের মধ্যে দেয়া আছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, বুঝছো? পটাশিয়াম হাইড্রোক্সাইড, খুবই ভালো কথা। এখন প্রথমত কোন দুইটা যৌগের মধ্যে বন্ধন গঠিত হবে? এই দুইটা কার্বনের মাঝখানে। তাহলে এই দুইটা কার্বনের মাঝখানে হলে লিখি CH3 CH2 CH ডাবল বন্ধন CH2। আরেকটা যৌগ কি তৈরি হবে? আরেকটা যৌগ ওই পাশের কার্বনের সাথে, মানে একটা এই দুইটা কার্বনের মাঝখানে ডাবল বন্ধন, আর একটা হচ্ছে এই দুইটা কার্বনের মাঝখানে ডাবল বন্ধন। তো ওই পাশে যদি তৈরি হয় তখন যৌগটা কি রকম হবে? CH3 CH ডাবল বন্ধন CH3। এবার মিলছে কি মিলে নাই বলো? এবার মিলছে কি মিলে নাই বলো? এবার তুমি আমাকে বলো তো ভাইয়া, কোনটা 20% কোনটা 80%? বলো এবার, বলো কোনটা 20% কোনটা 80%? বলো দেখি। বলো দেখি কোনটা 20% আর কোনটা 80%, এটা বলো। 20% কোনটা আর 80% কোনটা হবে বলো? এই পাশেরটা 20% নাকি এই পাশেরটা 20%? আমি কি বলছি, যে পাশে শিকলটা বড় হবে তার পার্সেন্টেজটা তুলনামূলকভাবে বেশি, যেই পাশে আসলে ছোট হবে তার পার্সেন্টেজটা তুলনামূলকভাবে কম। এখন তুমি আমাকে বলো ভাইয়া, এই পাশে যেহেতু বড়, ডাবল বন্ধনটা যে এই পাশে, এই যে দেখো ডাবল বন্ধনটা যে এই পাশে, যে এই কার্বনের এই পাশে যে বড়, তাই এটার পার্সেন্টেজ হবে 80%, এবং এইটার পার্সেন্টেজটা কি, এই যে দেখো ডাবল বন্ধনের এই পাশে তো শেষই হয়ে গেছে, ছোট, ওই পাশটা হবে 20%। দ্বিবন্ধনটা যদি ছোট হয় তাহলে হচ্ছে 20%, বড় হলে কি হবে বলো? 80%। ও মা, কিছুই তো বুঝি না, মাত্রই তো বুঝাইলাম। আল্লাহরে, ক্লাস আবার কইরো ভাই, কিছুই তো বুঝো না, তাইলে মাথাটা একটু ফ্রেশ করে ক্লাস করো, এখন আর ক্লাস কইরো না। তার মানে এখন আমাকে বলো ভাইয়া, এই দুইটা যৌগের মধ্যে কে স্টেরিও সমানুতা প্রদর্শন করে? উদ্দীপক ধরাইছি, উদ্দীপক না ধরতে পারলেও সমস্যা নেই। এবার বলো, বলছে কিউ এবং আর এর মধ্যে কোনটি স্টেরিও সমানুতা প্রদর্শন করে? কিউ হচ্ছে 20%, অর্থাৎ তুমি তোমার কিছু ধরতে হবে না, মনে করো এটা একটা যৌগ আর একটা যৌগ। এখন আমাকে বলো স্টেরিও সমানুতা কে প্রদর্শন করে বলো? স্টেরিও সমানুতা দুই প্রকার, তার মধ্যে একটা পড়িয়েছি, এ তো সাবাস, ব্লুটা 20%, এ পাশেটা 80%। হা হা হা, যারা ধরার তারা ঠিকই ধরতে পারতেছে। হ্যাঁ, একটু প্যারা লাগতে পারে, এটা সহজ জিনিস ভাই। এই যে একটা কার্বন, এ পাশে আসলে একটা ধরো ক্লোরিন আছে, এটা আসলে উঠে গিয়ে একবার এই কার্বনের সাথে এর একটা দ্বিবন্ধন হবে, আবার এটা উঠে গিয়ে, এই যে এটা উঠে গিয়ে একবার এই পাশে দ্বিবন্ধন হবে। এটা তো সহজ নিয়ম, তো সহজ নিয়ম ভাই, সহজ। এ যদি না বুঝো, এই যে ধরো একটা কার্বন আছে, কার্বনের সাথে একটা ক্লোরিন আছে, এই পাশে একটা কার্বন, এ পাশে একটা কার্বন, তো কি হবে, এই ক্লোরিনটা যখন চলে যাবে একবার, একবার কি হবে, একবার এখানের মধ্যে এই কার্বনটার সাথে দ্বিবন্ধন হবে, আবার এই কার্বনটার সাথে একবার দ্বিবন্ধন হবে। এইটাই তো করছি, যে এখানের মধ্যে যখন আমার ব্রোমিনটা চলে গেছে, ব্রোমিনটা যখন কার্বন থেকে চলে যাবে একবার, এই যে এই পাশে, এটা এই পাশে দেখো,
এ পাশে দেখো একবার দ্বিবন্ধন গঠন করছে, আর একবার এ পাশে দ্বিবন্ধন গঠন করছে। এটা সহজ কথা। আমাকে বলো কিউ এবং আর এর মধ্যে কোনটা স্টেরিও সমানুতা প্রদর্শন করে? এখানে বলো, আমাকে বলো ভাইয়া, গতদিন তো আমি পড়াইছি দুইটা যৌগ তো চেনার উপায়, মানে এটা তো গতদিন পড়েছো CH3, এই জন্য বলেছি গতদিন পড়া ক্লাস না করলে থাইকো না। CH ডাবল বন্ধন CH CH3 এইটা প্রদর্শন করবে নাকি স্টেরিও সমানুতা CH3 CH2 CH ডাবল বন্ধন CH2 এইটা প্রদর্শন করবে? বলো দেখি কোনটা প্রদর্শন করে আসলে, কোনটা প্রদর্শন করে বলো দেখি, কোনটা প্রদর্শন করবে বলো 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 বলো। এই যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের কিউ, রাইট? এটা মনে হয় আর, এটাই মনে হয় ঠিক লিখেছি, কিউ আর নাকি? কিউ হচ্ছে CH2 CH2 CH, হ্যাঁ এটা হচ্ছে কিউ, 20% হচ্ছে কিউ। হ্যাঁ, কোনটা প্রদর্শন করবে? সাবাস, আর প্রদর্শন করবে। কারণ কি, এখন এটা যদি না বুঝো গত দিনের ক্লাস বুঝোই নাই। ডাবল বন্ধন ভাঙতে হবে, এই কার্বনের এক হাতে সেম জিনিস একাধিক থাকা যাবে না, তো এটা থাকলে আসলে প্রদর্শন করবে না। বুঝতে পারছি? আর এখানের মধ্যে যদি আমি বন্ধন ভাঙি, এখানে একটা হবে, এই হাতে একটা হবে, এই হাতে একটা হবে, এই হাতে একটা হবে। কিভাবে ভাই? এটা তো দেখাইতে হবে, কারণ এটা কত মার্কসের প্রশ্ন? এটা ঘ নাম্বার মার্কসের প্রশ্ন, ঘ 4 মার্কসের প্রশ্ন ভাইয়া। তাহলে চলো 4 মার্কসের প্রশ্নতে কিভাবে, প্রথমে তো দেখাবো যে কার্বন কার্বন ডাবল বন্ধন থাকতে হয় যৌগে, তারপর দুই হাতে সেম জিনিস থাকতে পারবে না। তাহলে এই জিনিসটা একটু দেখো ভাইয়া, CH3, এই জিনিসটা চলো তো একটু ঢং করে লিখি। CH3, ওমা, CH3, না, CH3 CH ডাবল বন্ধন CH CH। বলো তো এটা কয় ধরনের সমানুতা প্রদর্শন করবে? বলো, যারা জ্যামিতিক সমানুতা প্রদর্শন করে তারা কয় ধরনের সমানুতা প্রদর্শন করবে বলো? কার্বনের বন্ধন তৈরি করতে, আল্লাহ সিম্পল একটা জিনিস ভাই, এই পাশে একবার হবে ওই পাশে একবার হবে, সিম্পল জিনিস। আমি জানি না কেন তোমাদের মাথা পেয়েছিয়ে যাচ্ছে। এই পাশে একবার বন্ধন, কার্বন একবার এই পাশে ভালোবাসা দিবে, একবার এই পাশে ভালোবাসা দিবে, এ পাশে একবার বন্ধন গঠন করবে, এ পাশে একটা বন্ধন গঠন করবে। এ পাশে হাত বেশি হলে তার ভালোবাসা বেশি, এ পাশে হাত বেশি হলে এই পাশে তার ভালোবাসা বেশি। সহজ বিধি তুমি কার আমায় বলে দাও। বুঝছো? মানে যারা ওই হাত গঠন করতে প্যারা খাচ্ছ, এই যে দেখো, এই ধরো এই কার্বনকে মনে করো তোমার ফাটবিন ভাই, না না এটা এটা যাই হোক, এটা হচ্ছে কার্বন। এই যে দেখো এ পাশে একটা কার্বন আছে, এখানেও কার্বন, এখানে ধরো একটা ব্রোমিন আছে, এই কার্বন কার সাথে ডাবল বন্ধন গঠন করবে? সহজ হিসাব, সহজ হিসাব, সহজ হিসাব ভাই। ধরো এই কার্বনের সাথেও আরো কার্বন আছে, সহজ হিসাব। অর্ধেক সময় এই যে ধরো এটা আমি, বামে যাব না ডানে যাব, বামে নাকি ডানে, মন তো দুই দিকেই চায়, আচ্ছা দুই পাশেই যাও। তাহলে এ কি করবে? ডাবল বন্ধন একবার এদিকে গঠন করবে, একবার এইদিকে গঠন করবে, আর একবার এই পাশে গঠন করবে, একবার এইদিকে গঠন করবে, আর একবার এইদিকে গঠন করবে, একবার এর সাথে গঠন করবে, একবার এইদিকে গঠন করবে। সহজ সহজ। এই পাশে যেহেতু হাত বড়, এই পাশে বড় শিকল, এটা 80%, এ পাশে ছোট তাই এটা 20%। এরপরেও কজে এটা সমস্যা, একেবারে কাল্লা নিয়ে থাপড়া। এই জিনিস না বুঝলে তো সায়েন্স নিয়েই তো আসলে, সায়েন্স নিয়েই তো আসলে বোকাম। এ বোঝো নাই? না 80 আর 20% হয়। ঠিক আছে, আসো এবার এটা কয় ধরনের সমানুতা প্রদর্শন করবে? 2 ধরনের, কতদিন পড়েছে। কিভাবে ভাইয়া? দেখো এই যে দুইটা কার্বন দেখতেছো, এই যে এই দুইটা কার্বন, এই দুইটা কার্বনকে ধরবা, এই যে এই যে কার্বন, তার পরবর্তীতে কি করব? ওই যে একটা CH3 মূলক আছে দিয়ে দাও CH3, তার পরবর্তীতে একটা হাইড্রোজেন আছে, হাইড্রোজেন দাও, তার পরবর্তীতে এখানে একটা হাইড্রোজেন আছে দাও, এটা কি হবে? সিস হবে না ট্রান্স হবে বলো? জাস্ট আমি কি করছি, এই যে দেখো, এই যে দেখো ভালো করে খেয়াল করো, এই যে দুইটা কার্বন, এই যে কার্বন আর এই কার্বনের দ্বিবন্ধন, এদেরকে মাঝখানে রেখেছি।
এই কার্বনের সাথে যে হাইড্রোজেনটা আছে সেটাকে আমি একপাশে দিচ্ছি, এই কার্বনের সাথে যে CH3 আছে সেটাকে একপাশে দিচ্ছি, আর এই কার্বনের সাথে যে হাইড্রোজেনটা আছে এটাকে একপাশে দিচ্ছি, আর CH3 আছে এটাকে একপাশে দিচ্ছি। বুঝছি? একজন কইতেছে একটু লিখাটা বড় করেন, বড় করে তোর মুখে ছুঁড়ে মারবো, তারপর মুখে নিয়ে ফেসিয়াল করিস বাবা সারা রাত। মানে লিখা বেলা আরো বড় করেন। দেখো কোনাকুনি আছে না, দেখো তো এইটার এটা কোনাকুনি, আর এইটা এটা কি হয় বলো তো, এটা এটা হচ্ছে কোনাকুনি, তাহলে এটাকে কি বলা হবে? ট্রান্স। ট্রান্স। এটা কয়টা কার্বন আছে? 1 2 3 4, তাহলে বিউটিন। বিউটিন কয় নাম্বার কার্বনের দ্বিবন্ধন আছে? 2 নাম্বার, তাই এটাকে বলা হয় ট্রান্স বিউটিন 2। বুঝছো আমার কথা? ট্রান্স বিউটিন 2। সেম একই ভাবে দেখো দেখো ভালো করে খেয়াল করো, ঠিক একই ভাবে খেয়াল করো, এই যৌগটাকে দেখো, এই যৌগটাকে দেখো, ভালো করে খেয়াল করো, এখানের মধ্যে ডাবল বন্ধন দুইটা নাও। এবার তুমি একই পাশে লিখবা, দেখো হয় CH3 দুইটাকে এক পাশে লিখবা অথবা হাইড্রোজেন দুইটাকে এক পাশে লিখবা। এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন একটা CH3, এই যে দেখো CH3টাকে লিখলা, হাইড্রোজেনটাকে নিচে। এবার ইনটেনশনালি এই যে হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটা নিচেই লিখবা একই পাশ, তাহলে CH3টা উপর পাশ। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? তাহলে এই যে দেখো সেম সেম পাশে না, উপর পাশে না, এটা তো আমি গতদিন পড়াই দিছি। এই যে দেখো উপর পাশে, উপর পাশে, আর এইটা হচ্ছে সেম সেম নিচ পাশ। উপর উপর আর নিচ নিচ হইলে সেই যৌগটা হয়ে যায় সিস। সিস বিউটিন 2। বলো বুঝেছি কিনা বলো? তুমি কি বুঝেছ কবু জীবনের পরাজয়? বুঝছো কিনা বলো? বলো। একজন বলতেছে এইগুলা ফেসিয়াল হিসাবে মাখলে মুখ ফেসেই ফসাবে, তোরে ফেসিয়াল করা, তোর খাওয়াই দিব একেবারে, তোরে যৌগটা ধরে হা করে খাওয়াই দিব, তোরে যৌগ, তোর আর মাখা লাগবে না কষ্ট করে বাবা, তোরে সরাসরি যৌগটা খাওয়াই দিব, তুই এমনি ফসা হবি, তুই ফেরেস্তা হয়ে যাবে বাবা, তুই ফেরেস্তা, তোরে দেখাই যাবে না, লাইটের মতো সাদা হয়ে যাবি, এমন সাদা ছবির মধ্যে আসবে ধপধপা। আসে না মাঝে মাঝে কিছু ছবি ধপধপা, 7 দিনে ফসা, বলবি 7 দিনে ফসা হওয়া লাগে না, 7 দিন একটা যৌগ দিছিল খায়া নিছি, এখন আমরা কেউ দেখেই না, আমি অদৃশ্য হয়ে গেছি। ঠিক আছে, সো এই যে এই পুরো জিনিসগুলো যদি লিখো এখানে, এই যে দেখো ধরবা যৌগগুলোর অপশনগুলো ধরবা, ধরার পরবর্তীতে কি করবা? এভাবে লিখবা, এই যে 80% 20%-এর হিসাব না বুঝলে জীবন আমার ব্যর্থ বাবা। 80% 20%-এর হিসাব না বুঝলে। চলো পরবর্তী কোশ্চেনে চলে যাই। ময়মনসিংহ বোর্ড করো তো দেখি। 2 ডিগ্রি মানে কি? 2 নাম্বার কার্বনের মধ্যে দেখো 2 ডিগ্রি মানে 2 নাম্বার কার্বনে হ্যালোজেন আছে। 2 ডিগ্রি মানে হ্যালোজেন দিও, যদিও বা 2 ডিগ্রি মানে অন্য, CH3 যদি 3টা থাকে সেটা হচ্ছে অ্যালকাইল মূলক, 3টা থাকলে 3 ডিগ্রি, 2টা থাকলে 2 ডিগ্রি, একটা থাকলে 1 ডিগ্রি। বুঝছো? তাহলে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড মানে, সরি 2 ডিগ্রি মানে হচ্ছে ব্যাপারটা এরকম, কার্বন 4টা আছে, 4টার মধ্যে 2টা যাবে CH3, CH3 এখানের মধ্যে 2 ডিগ্রি, রাইট? এটা হচ্ছে একটা ব্রোমিন, এদিকে হচ্ছে CH3। আচ্ছা তো 2 ডিগ্রি ভুলে যা, 2 ডিগ্রি আমরা পড়াবো পরে, 2 ডিগ্রি পরে পড়াবো। তোরা এইটা করতে বাবা দেখি পারোস কিনা, এটা কারা কারা করতে পারবা বলো? এটা করার জন্য সময় তোমাদেরকে দিচ্ছি 2 মিনিট, খাতায় লিখে ফেলো, খাতায় করো, তাড়াতাড়ি করো, করো 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 2 মিনিট, নয়তো কিন্তু যৌগটা খাওয়াই দিব, তাড়াতাড়ি করো, 2 মিনিট সময়।
করেছো? যারা যারা করেছো ভাইয়া বলো। করেছে? হ্যাঁ সেমটাই করো। তুমি যে সেমটা ধরতে পারছো এটার জন্য শুকরিয়া। ঠিক আছে, 2.5 মিনিট হয়ে গেছে। যারা বুঝেছো তারা বুঝেছো। লাস্ট একটা দেখো ভাইয়া, এগুলো পারা উচিত, এগুলো অলরেডি পড়াই দিছি। দেখো এই যে দেখো সেম ভাবে দেখো, ঢাকা বোর্ড 2022 সাল, একই প্রশ্ন আসছে। ঢাকা বোর্ড 2022 সাল, পারবো কিনা বলো? ঢাকা বোর্ডের প্রশ্নটা কারা কারা পারবো বলো? ঢাকা বোর্ডের প্রশ্নটা বাইরে, ওরে আল্লাহ রে বিদ্যুৎ চমকাচ্ছে, দোয়া করো যাতে সুস্থ সবলভাবে বাসায় পৌঁছাতে পারি, আল্লাহ ভরসা। দেখো ঢাকা বোর্ডের প্রশ্ন কারা কারা পারবা বলো? পারলে বলো ভাইয়া, পারলে এই টপিক তুমি পারো আলহামদুলিল্লাহ, আর কিছু লাগবে না। পারবা, ঢাকা বোর্ডের প্রশ্ন পারবা, হোপফুলি পারবা। তার পরবর্তীতে দেখো সেম ভাবে এখানের মধ্যে বলছে স্টেরিও সমানুতা। এই যে দেখো, উদ্দীপকের ডি যৌগটি কোন ধরনের সমানুতা প্রদর্শন করে ব্যাখ্যা করো। এটা কোথায় আসছে? রাজশাহী বোর্ড 2022। এখন ভাইয়া এখানের মধ্যে ডি যৌগটা কিভাবে বুঝবো? এই যে দেখো, ডি যৌগটা কিভাবে বুঝবো বা সি যৌগটা কিভাবে বুঝবো? একটা অণু দিছে এ অণু, যার সমাণু লিখছে সিডি। যখন যখন তুমি দেখতে পারবা যে ভাইয়া এখানের মধ্যে অপশন তো আসলে এখান থেকে দেয়া নাই, তখন তুমি উৎপাদ থেকে এখানে আসবা। কিভাবে? এই উৎপাদটা খেয়াল করো, এই দুইটাই তো সেম জিনিস, সমানুমানে সেম জিনিস। এখানে কার্বন সংখ্যা 1 2 3টা, এখানে একটা, অর্থাৎ এই যৌগে কার্বনের সংখ্যা আছে 4টা। এই যৌগে কার্বনের সংখ্যা আছে কয়টা? 4টা। বুঝছো? মানে এইটা বুঝবা 4 কার্বন বিশিষ্ট একটা যৌগ। এখন ভাই আমি কিভাবে কি বুঝবো? শুনো আমি বলি তোমাকে, এই যে O3 না, এগুলো আমাদের পড়াই নাই, পড়াবো। মনে রাখবা সবসময় অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়া তোমাদেরকে পরীক্ষায় দেয়া হয়, অর্থাৎ এটা 4 কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন। কেমনে বুঝলেন ভাই 4 কার্বন? কারণ এই যে দেখো উৎপাদে দেখো 4টা কার্বন বিশিষ্ট যৌগ আছে। 2 নাম্বার কেমনে বুঝলেন যে 4 কার্বন বিশিষ্ট অ্যালকিন হবে অ্যালকোহল নাকি অ্যালডিহাইড? এই ওজনীকরণ বিক্রিয়াগুলো পরীক্ষায় এটা একটু চালাকি করতে হয় ভাই, চালাক না দুনিয়া বাঁচা একটু মুশকিল। এখন প্রশ্ন হচ্ছে ভাই, উদ্দীপকের ডি যৌগের কথা বলছে, সমানুতা প্রদর্শন করবে, তাহলে যেটা জ্যামিতিক সমানুতা প্রদর্শন করে সেটা কোন হবে? C4H8 এর দুইটা সমাণু আছে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে CH3 CH ডাবল বন্ধন CH CH3। তোমরা বলো তো আমাকে কোন যৌগটা আসলে হবে, কোন যৌগটার কথা ওরা বুঝিয়েছে? এই বিউটিন থেকে সব সময় আসে, হ্যাঁ বিউটিন থেকে আসে। এখন তোমরা আমাকে বলো তো ভাইয়া, এখানে ডি বলতে কি বোঝানো হয়েছে? ডি বলতে কি আসলে এইটা বোঝানো হয়েছে, নাকি ডি বলতে এইটাকে বোঝানো হয়েছে? কোনটাকে বোঝানো হয়েছে কে বলতে পারবা? ডি বলতে কোনটা বোঝানো হয়েছে, উপরেরটা নাকি নিচেরটা? কোনটাকে বোঝানো হয়েছে বলো? ডি বলতে কোনটাকে বোঝানো হয়েছে বলো, বলো ডি বলতে কোনটাকে বোঝানো হয়েছে? দেখো এখানের মধ্যে বলছেই যে ডি যৌগটি কোন ধরনের স্টেরিও, তার মানে সমানুতা প্রদর্শন করবে। তাহলে সমানুতা একমাত্র প্রদর্শন করতে পারে, এই দুইটার মধ্যে সমানুতা একমাত্র প্রদর্শন করতে পারে উপরের যৌগটা। কোন যৌগ? উপরের যৌগটা। ক্লিয়ার? কথা ক্লিয়ার? তার মানে এটা আসলে এই যে যেটা এতক্ষণ ধরে করতেছিলে এটাকেই বোঝানো হয়েছে। এগুলো পারবা হোপফুলি ভাইয়া। এই যে সেম ভাবে এই যে দেখো কুমিল্লা বোর্ড, এইটা প্রশ্ন গতদিন দেখিয়েছি কিনা বলো? এই প্রশ্নটা গতদিন কারা কারা বাসায় প্র্যাকটিস করেছো বলো? কারা কারা করেছো? এটা গতদিনে করাই দিছি। করেছো না? করেছো না? এই যে এখানের মধ্যে বলছে উদ্দীপকের জ্যামিতিক সমানুতা, এটা কোন বোর্ড? কুমিল্লা বোর্ড 22। করেছো না ভাইয়া? এই যৌগটা, এই যৌগটা কিন্তু গতদিন করিয়েছি। বুঝছো? হোপফুলি তোমরা পারবা। তারপরে সেম ভাবে শনাক্ত, এই যে দেখো জ্যামিতিক সমানুতা প্রদর্শন করে কোনটা, কোনটা জ্যামিতিক সমানুতা? কুমিল্লা বোর্ড 19। এই যে দেখো, ওই যে দেখো মনে আছে, এই যে দেখো, এই যে এবার তোমাকে এতক্ষণ ধরে কি করতো? এতক্ষণ ধরে তোমাকে সংকেতের
সংকেতটা একসাথে দিত, এবার কি করছে, এই যে দেখো এবার তোমাকে যৌগটা লিখে দিছে, এই যে দেখো যৌগটা কি করছে, লিখে দিছে, যৌগটা কি করছে এবার লিখে দিছে। দেখো তো বুঝো কিনা, যৌগটা লিখে দিছে তোমাকে CH3CH2, তার মানে এই কার্বনের সাথে এই কার্বনের একবার ডাবল বন্ধন, এই কার্বনের সাথে এই কার্বনের একবার ডাবল, তাহলে 80% 20%, এই যে দেখছো 80% 20%, দেখছো ফারদিন ভাইয়া যে পড়ায় কমন আসে, দেখো তো ভাইয়া ফারদিন ভাইয়া যে কম পড়ায় বোর্ড পরীক্ষায় আসে, ভাইয়া সামনে 2 দিল কেন, ওই যে 2টা আলাদা আলাদা যৌগ তৈরি হয় তাই সামনে 2। সবাই বুঝেছো কি হলো, মানে নেটওয়ার্কে সবাই কি দেখতে পারতেছো ঠিকঠাক মতো, সবাই একটু বলো। ওমা সব তো ঠিকই আছে। C4H8 এটা থেকে কিভাবে বুঝবো কোন কার্বনে ডাবল বন্ধন আছে, সমানুতা দেখো ভাইয়া, তুমি দুইটা যৌগই তৈরি করবা, সমানুতাটা দেখো, দুই পাশেই তৈরি হবে। C4H8 এর সমানুতার ক্লাসটা কইরো, আর একটু মনোযোগ দিয়ে বুঝতে পারবা সমানুতা। হ্যাঁ, অবস্থান সমানুতা দেখো, সমানুতার ক্লাসটা কইরো, বুঝছো। তারপরে লাস্ট ওয়ান চট্টগ্রাম বোর্ডে এসেছিল, এই যে দেখো এখানে A আর এখানে B, সেম ভাবে ভাই এই যে দেখো C4H8 দিয়ে দিয়েছে, C4H8 ওই বিউটিনই দিয়ে দিছে, ওই বিউটিনটাই বেশি আসে। এই যে দেখো এখানে C+D, এখানে 2E, এখান থেকে এটা আমরা পড়বো পরে, সমস্যা নেই। এই যে দেখো জাস্ট আমি তোমাদেরকে দেখাই স্টেরিও সমানুতা ব্যাখ্যা করো, যখন তোমরা এই যে অক্সিজেনের বিক্রিয়াগুলো পড়বা ওজনীকরণের, তখন জিনিসগুলো আরো ভালো করে ধরতে পারবা। সবাই ক্লিয়ার, বুঝতে পারছো, বুঝতে পেরেছো? ছুটি দিয়ে দিবে এত তাড়াতাড়ি? গাইডে পাবা, টেস্ট পেপারে পাবা, সব জায়গায় পাবা। আচ্ছা তোমাদেরকে একটা কাজ দেই, আচ্ছা খাতার মধ্যে হেক্সিন 3 লেখো তো, এটা বোর্ড পরীক্ষা একবার আসছিল খুব সম্ভবত, আমি প্রশ্নটা সলভ করাইছি। হেক্সিন 3 এর সংকেত কি বলো, এটা কোন ধরনের সমানুতা প্রদর্শন করবে বলো। হেক্সিন 3 কি বলেছি, হেক্সিন 3 বলো দেখি। হেক্সিন 3 খাতার মধ্যে লিখো তো, বলো তো এটা কি, এটা 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 সংকেতটা কি বলো তো দেখি। ছুটি দিব ভাইয়া, ক্লাস তো 1 ঘন্টা হয়েছে শুরু হয়েছে। বলো হেক্সিন 3 এটা সংকেতটা কে কে পারো বলো দেখি। হেক্সিন 3, এই হেক্সিন 3 কি ধরনের সমানুতা প্রদর্শন করবে বলো দেখি। হেক্সিন 3 এর সংকেতটা, এটা একটু প্র্যাকটিস করো তো ভাইয়া। হেক্সিন 3 কি বলছি, হেক্সিন 3 এটা হোমওয়ার্ক। CH3 CH, ও আচ্ছা এখানে তো 6, মানে হেক্সিন মানে কয়টা কার্বন, 6টা কার্বন, রাইট। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা, তাহলে 3 নাম্বার, 1 2 3, 3 নাম্বার কার্বনে ডাবল বন্ধন দিবা। এখন এটা একটা অ্যালকিন বানাবা, কার্বনের যে কয়েকটা হাত ফাঁকা সেই কয়েকটা হাইড্রোজেন দিবা, যে কয়েকটা হাত ফাঁকা। বুঝছো এটা কি ধরনের সমানুতা প্রদর্শন করবে। স্টেরিও কিন্তু 2 ধরনের হয়, আলোক সমানুতাও হয়। হ্যাঁ, সো এখানের মধ্যে দেখো এটা অবশ্যই জ্যামিতিক, এখানে দেখো ডাবল বন্ধন আছে, এই হাতে একটা হাইড্রোজেন, এই হাতে আর একটা মূলক, এই হাতে একটা হাইড্রোজেন, এইদিকে আর একটা মূলক। এটা কি ধরনের সমানুতা প্রদর্শন করবে, জ্যামিতিক। এইটা তোমরা বাড়ির কাম করবা, বাড়িতে ট্রাই করবা। HW বাড়ির কাম, বাড়িতে আর কি কাম করো, মাইশের বাড়িতে কাম করতে যাওয়ার থেকে এইটা হোমওয়ার্ক করবা। সবাই পারবা বলো, কে কে পারবা একটু হাত তুলো দেখি। আরে সাবাস, তানহা মনি তো বলে ফেলছে, নুসরাত জাহানও বলে ফেলেছে, মাশাআল্লাহ। পরীক্ষা আসবে কিন্তু ভাই, পরীক্ষা আসবে। কারা কারা পারবো বলো।
পারবো? তাহলে ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত থাক নাকি ছুটি দিয়ে দিই? ছুটি, গরম গরম রুটি। ঠিক আছে বাচ্চারা, ঠিকঠাক মতো পড়াশোনা করো আর হোমওয়ার্কটা গ্রুপে সাবমিট করো। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।